Hello, my dear student. Welcome to my Study Yourself channel. আজকে কেমিস্ট্রির সবথেকে ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে ডিসকাস করব তোমাদের সাথে। টপিকটি হলো স্ট্রাকচার অফ ডাইবোরেন অর্থাৎ ব্যানা বন্ড, যাকে আমরা বেন বন্ডও বলি, 3C2 ইলেকট্রন বন্ড। এখান থেকে এক্সামে অনেক কোশ্চেন আসে, তাই অবশ্যই ক্লাসটি স্কিপ না করে পুরোটা দেখো। চলো স্টার্ট করা যাক। ফার্স্ট হলো ডাইবোরনের গঠন, স্ট্রাকচার এবং বন্ড। দেখো ডাইবোরন এর কটা ইলেকট্রন থাকে? 12টা ইলেকট্রন থাকে। কিভাবে 12টা হয়? দেখো বোরনের কটা রয়েছে আমাদের বোরন? B2H6, তাহলে দুটো, আর এক একটা বোরনের জন্য 3, তাহলে 3 × 2 + 6 × 1, মানে ওভারঅল হয় 12 ইলেকট্রন। আচ্ছা, ডাইবোরনের স্ট্রাকচারটা কি হয়? ডাইবোরনে স্ট্রাকচার হয় 3C2 ইলেকট্রন বন্ড করে থাকে এরা সাধারণত। নেক্সট, আমরা এই ডাইবোরন সম্পর্কে পড়তে গেলে আমাদের দুটো জিনিস স্টাডি করতে হবে। কি কি জিনিস? দেখো, একটা হচ্ছে ইলেকট্রন বিবর্তন অধ্যয়ন করতে হবে, অর্থাৎ দেখা গেল, দেখো দুটো জিনিসের সাথে আমরা কম্পেয়ার করবো, একটা হচ্ছে C2H6 আর একটা হচ্ছে B2H6। এবার C2H6 কে যখনই হিট মেজার স্টাডিজ করে আমরা দেখছি যে এর বন্ড রোটেশন করা যায়, C2H6 এর বন্ড রোটেশন করা যায়, কিন্তু B2H6 এর বন্ড রোটেশন করা যায় না। এবার বলা হলো কেন? তার কারণ হচ্ছে আমি ডিটেলসে বলছি নেক্সট স্লটগুলোতে। তারপর আরেকটা স্টাডি হলো, সেটা হচ্ছে রমন স্পেকট্রোস্কোপি। এইখানে আরেকটা স্টাডি করা হলো। কি স্টাডি হলো? যে আমাদের যে এই যে আমরা একটু আগে পড়লাম যে B2H6 এর ভেতরে যে বন্ড গুলো সেখানে রোটেট হচ্ছে না। ঠিক আছে, কেন রোটেট হচ্ছে না সেটা নিয়ে তারপরে একটা নতুন রিসার্চ করে দেখা গেল যে এইখানে অবশ্যই একটা ব্রিজ বন্ড রয়েছে, যার জন্য এটা রোটেট করা পসিবল হচ্ছে না। আচ্ছা, এর জন্য কি করা হলো? মিথাইলেশন করা হলো। তো মিথাইলেশন করে দেখা গেল যে B2H6 এর যদি আমরা মিথাইলেশন করি, তাহলে আমাদের প্রোডাক্ট হিসেবে আসছে B2H2 Me2 Me4। দেখো এই যে Me4 আসছে, ঠিক আছে, এখানে এই Me4টা কি? Me4টা দেখো, আমরা স্ট্রাকচারটা নিয়ে পড়লেই বুঝতে পারবো যে কি হচ্ছে জিনিসটা। দেখো একটা স্ট্রাকচার তোমাদের সামনে আগে ডিসকাস না করলেই চলছে না, এই স্ট্রাকচারটা নিয়ে আমি একটু বলে দেখি। দেখো এই যে B2H6 এর চারটে যে BH যে বন্ড, এই চারটে BH বন্ড হচ্ছে চারটে যে হাইড্রোজেন বন্ড, এই হাইড্রোজেন বন্ড গুলো টার্মিনালে থাকে। আর এই যে উপর নিচে দুটো বন্ড রয়েছে, এটা এই বন্ড এইগুলো, এই হাইড্রোজেন দুটো কি অবস্থায় থাকে? এই হাইড্রোজেন গুলো হচ্ছে ব্রিজ করে থাকে। এবার এই যে টার্মিনালের যে বন্ডগুলো রয়েছে, হ্যাঁ, যখন আমরা মিথাইলেশন করি সেই টার্মিনালের বন্ডগুলো রিঅ্যাকশনে পার্টিসিপেট করে, কিন্তু ব্রিজের যে হাইড্রোজেন গুলো রয়েছে তারা রিঅ্যাকশনে পার্টিসিপেট করে না। ঠিক আছে, আচ্ছা, আমাদের এখানটায় আরো একটি জিনিস করতে হবে, সেটা হচ্ছে দেখো আমাদের দেখা যাচ্ছে যে BH এর যে বন্ড লেন্থ, সেই BH এর বন্ড লেন্থ হয় 119 PM, এরকম BH এর বন্ড লেন্থ হয়। নর্মাল যে কোভালেন্ট বন্ডের বন্ড লেন্থ, তো তার মধ্যে কিন্তু এই যে টার্মিনালের যে বন্ড লেন্থ রয়েছে B আর H এর মধ্যে যে বন্ড লেন্থ, সেটা হচ্ছে নর্মাল। তার মানে কি, B আর H এর মধ্যে যে বন্ড লেন্থ রয়েছে সেটা নর্মাল কোভালেন্ট বন্ড লেন্থ, ঠিক আছে। কিন্তু BHP এর যে বন্ড লেন্থ, এই বন্ড লেন্থ হচ্ছে 131 PM। 131 PM মানে হচ্ছে নর্মাল বন্ড লেন্থের চেয়ে বেশি। তাহলে এখানেই সব গল্পটা লুকিয়ে রয়েছে, এখানেই আমাদের ব্যানানা বন্ডটা লুকিয়ে রয়েছে। অবশ্যই এখানে ইলেকট্রনের ডেফিসিয়েন্সি রয়েছে, তাহলে ইলেকট্রনের এই যে ডেফিসিয়েন্সির জন্যই কিন্তু আমাদের এই ব্যানানা বন্ডের কনসেপ্টটা আসছে। আচ্ছা, তারপরে আমরা দেখি হাইব্রিডাইজেশন।
হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে যদি দেখি যে বোরনের আমরা কি জানি অ্যাটমিক নাম্বার হচ্ছে 5। তো গ্রাউন্ড স্টেটে কি অবস্থায় থাকে 1:2:2p1 হিসেবে থাকে। আর এক্সাইটেড স্টেট যদি হয় তাহলে কি হবে, এক্সাইটেড স্টেট হচ্ছে 1:2s1 আর 2p2। এবার দেখো লাস্টের যে 2pz মানে পি পি এর তো তিনটে ঘর রয়েছে, সেই তিনটে ঘরের মধ্যে ফার্স্ট একটা পি এক্স পি ওয়াই তারপর একটা পিজেড, পিজেড এর যেটা সেটা সেই ঘরটা কি রয়েছে এমটি অবস্থায় রয়েছে। ঠিক আছে, তার মানে যে কেউ ওখানটায় পার্টিসিপেট করতে পারে। আচ্ছা, এরপরে আমরা স্ট্রাকচারটা নিয়ে একটুখানি ডিসকাস করি দেখি। এই যে ব্যানানা বন্ডের কথা বলছি, দেখো ফার্স্টে আমরা কি বললাম, বি আর এইচ এর মধ্যে যে বন্ডটা সেটা হচ্ছে টার্মিনাল বন্ড। ঠিক আছে, এবং বোরন কি অবস্থায় থাকে আমরা ওখানটা দেখলাম একটা এস আর তিনটে পি পার্টিসিপেট করছে, তাই জন্য এখানটা হয়ে যাবে হচ্ছে sp3। ঠিক আছে, তাহলে এখানটায় sp3 অবস্থায় থাকে। তো আর এই যে বিএইচডি এই বন্ডটার ক্ষেত্রে কি হচ্ছে, বিএইচডি বন্ডের ক্ষেত্রে দেখো ফার্স্টের যে বিটা সেটা আমাদের কি অবস্থায় থাকে, ফার্স্টের যে বিটা আমাদের সেটা হচ্ছে থাকে, দেখো এখানটা খুব সুন্দর করে স্ট্রাকচারটা দেওয়া রয়েছে। বিএইচ বি যে বন্ডটা, সেই বিএইচডি এর বন্ডের মধ্যে ফার্স্টের বিটা কি অবস্থায় রয়েছে, ফিল্ড অবস্থায় রয়েছে অর্থাৎ sp3। আচ্ছা, তারপরে কি থাকবে, তারপরে হচ্ছে একটা হাইড্রোজেন, ওই হাইড্রোজেন বলছে ওই দুটো বি এর মধ্যে ওভারল্যাপ করে থাকে। আচ্ছা, আরেকটা কি রয়েছে বি, তার যে ওই যে উপর বরাবর যে বন্ডটা ওরা করবে সেই বি এর যে ওখানে অরবিটটা রয়েছে সেটা কি অবস্থায় থাকে, এমটি অবস্থায় থাকে। আর নিচে কি হচ্ছে, নিচে একটা দেখো ফাঁকা, তারপরে একটা কি হাইড্রোজেন রয়েছে, তারপরে বিটা রয়েছে sp3, অর্থাৎ একটা ফিল্ড sp3 আর একটা কি ভ্যাকেন্ট sp3, এইভাবে বন্ড তৈরি করবে। আচ্ছা, এই বন্ডটাই আমাদের, এই বন্ডটাকে বলা হচ্ছে এই যে বিএইচডি, এই যে একটা বন্ড তৈরি করছে এই বন্ডটাকে বলা হয় 3p2 ইলেকট্রন বন্ড। কেন বলা হচ্ছে কেন 3p2 ইলেকট্রন বন্ড, কারণ বোরনের এখানে কটা সেন্টার, তিনটা সেন্টার, একটা বোরনের সেন্টার, একটা হচ্ছে হাইড্রোজেনের সেন্টার, একটা হচ্ছে আরেকটা বোরনের সেন্টার। এবার 2 ইলেকট্রন কেন, 2 ইলেকট্রন কারণ হচ্ছে দেখো ফার্স্টের যে বোরনটা সেখানটা সেটা কি আছে sp3 অবস্থায় রয়েছে, হাইড্রোজেনটা কি রয়েছে, হাইড্রোজেনের একটা ইলেকট্রন রয়েছে, আরো sp3 একটা ইলেকট্রন রয়েছে, আর পরের যে বোরনটা সেটা এমটি অবস্থায় রয়েছে, তাই জন্য এটা হচ্ছে কি, এটা হচ্ছে 2 ইলেকট্রন। আচ্ছা, নেক্সট যে বিএইচবি বন্ডটা ফার্স্টটা দেখো এমটি, তারপরেরটা দেখো হাইড্রোজেনের একটা ইলেকট্রন রয়েছে, আরেকটা sp3 এর একটা ইলেকট্রন রয়েছে, তাই জন্য এখানটা হচ্ছে 2 ইলেকট্রন, 3 সেন্টার 2 ইলেকট্রন। আচ্ছা, বিএইচ যেটা সেটা আগেও বারবার বলছি টার্মিনালে কোভালেন্ট বন্ড করে, আর বিএইচপি এরা কি করছে, ওভারল্যাপ করছে করে বন্ড তৈরি করছে, এরাই কিন্তু বিএইচপি এরা হচ্ছে ব্রিজ তৈরি করে। ঠিক আছে, আচ্ছা, এই যে স্ট্রাকচারটা রয়েছে এই স্ট্রাকচারটা সুন্দর করে দেখলে বোঝা যায় আমাদের এই যে টার্মিনালের যে বন্ডটা এটা একটা প্লেনে রয়েছে। ঠিক আছে, এটা একটা প্লেনে রয়েছে, আর যে এই যে উপরে আর নিচে যে ব্রিজ যেটা সেটা কি রয়েছে, একটা অ্যাবাভ দ্য প্লেনে রয়েছে, একটা হচ্ছে বিলো দ্য প্লেনে রয়েছে। ঠিক আছে, এইটা আমি যেটা হচ্ছে উপরের হাইড্রোজেন আর নিচের হাইড্রোজেনটা, আর বোরনটা কি sp3 অবস্থায় রয়েছে। এই যে বিএইচবি এর এই যে বিএইচবি এই যে বন্ডটা আমরা দেখলাম অনেকটা ব্যানানার মতো দেখতে। ঠিক আছে, এবং এই পুরো বন্ডটা এই ইলেকট্রন ডেফিসিয়েন্সির জন্য এর নাম হয়ে গেছে ব্যানানা বন্ড। আচ্ছা, বোরনের ইলেকট্রন, হাইড্রোজেনের ইলেকট্রন আর আরেকটা বোরনের ভ্যাকেন ইলেকট্রন নিয়েই এই কিন্তু ব্যানানা বন্ডটা তৈরি হয়েছে, এবং এটা অনেকটা দেখতে ব্যানানার মতো বলেই এই এইটাকে বলা হয় ব্যানানা বন্ড বা 3p2 ইলেকট্রন বন্ড বা হচ্ছে বেন বন্ড। ঠিক আছে, ওকে, আজকে এটা বোঝা গেল 3p2 ইলেকট্রন মানে কি। চলো, থ্যাংক ইউ।